আমরা রাস্তায় নেমেছি আজকে আমাদের অধিকার আদায়ের জন্য। এখানে আমাদের ডিপ্লোমা যারা তারা হচ্ছে 10ম গ্রেডে যেটা হচ্ছে ঢোকার সুযোগ পাচ্ছে এবং কয়েকদিন বা কয়েক বছর পর তারা পদোন্নতি হয়ে তারা 9ম গ্রেডে চলে যাচ্ছে। তারা উচ্চ কর্মস্থানে জব করতে পারছে, যেখানে আমরা কৃষিবিদরা আমরা এইচএসসিতে ভালো মার্ক পেয়ে অ্যাডমিশন টেস্টে অনেক পরিশ্রম করে এরকম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ল্যাব ক্লাস করে আমরা পরে পরীক্ষা দিয়ে আমরা সেই সুযোগটা কম পাই। আমরা 10ম গ্রেডে আমরা চাই, আমাদের প্রথম দাবি 10ম গ্রেডে যেন আমাদের জন্য আমরা যেন এখানে ঢুকতে পারি, 10ম গ্রেডের জন্য আমরা ঢুকতে পারি এবং হচ্ছে 9ম গ্রেডে যারা 9ম গ্রেডে যেন মানে হচ্ছে পরীক্ষার মাধ্যমে বা হচ্ছে এই ধরনের পরীক্ষার মাধ্যমে যেন ঢোকা হয়, নিয়োগ যেন দেওয়া হয়। এবং তৃতীয় দাবি হচ্ছে ডিপ্লোমারা যারা তাদের নামের সাথে কৃষিবিদ কথাটা ব্যবহার করছে, তারা নাকি কৃষিবিদ, যেখানে আমরা এত পরিশ্রমের মাধ্যমে আমরা সেই নামটার সার্থকতা দিচ্ছি, সেখানে তারা বিনা পরিশ্রমে সেই নামটা ব্যবহার করছে। অ্যাকচুয়ালি সিন্ডিকেট বলতে আমাদের যে 10ম গ্রেডের যে চাকরিগুলো আছে লাইক সহকারী যে অন্য অবস্থাগুলো, ওখানে যে 100% থাকে ডিপ্লোমার কোঠা, মানে যারা ডিপ্লোমা করে আসবে তারা ওই 10ম গ্রেডে সরাসরি সবাই ইনক্লুড হতে পারবে, আমাদের কোনো জায়গা নাই। তারপরে কি হয়, তারা 33% 9ম গ্রেডে থাকে ওদের জন্য কোঠা, এবং তারা কি করে 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে সরাসরি প্রমোশন পেয়ে যায়। সো 77-এর থেকে নিচু লাইক লোয়ার 77% হচ্ছে আমরা যারা পরীক্ষা দিয়ে তারপরে ওর মধ্যে ইনক্লুড হই, যেটা আসলে অনেক কম। এখন আমরা চাচ্ছি যে 10ম গ্রেডে যে হচ্ছে চাকরি আছে সেই জায়গাতে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা সবাই যেন ডিপ্লোমা এবং যারা বিএসসি কৃষিবিদ যারা আছি তারা সবাই মিলে যেন ওখানে এক্সাম দিয়ে অ্যাপ্লাই করতে পারি। দেন আমরা চাচ্ছি যে 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে যেন কোনো প্রমোশন না হোক, আর 9ম গ্রেডেও আবার বাহির থেকে যেন সবাইকে অ্যাপ্লাই করার ব্যবস্থা করে দেওয়া হয়, কোনো প্রমোশন যেন না হয়। আর আরেকটা আমাদের মানে দাবি রয়েছে, সেটা হচ্ছে যারা বিএসসি এগ্রিকালচার তারাই কিন্তু শুধু কৃষিবিদ এই নামটা ধারণ করার দাবি রাখে। বাহিরে যারা ডিপ্লোমা করছে বা আদার যে কোনো কোর্স করছে অর সামথিং, ওরা কিন্তু এই কৃষিবিদ টাইটেলটা ধারণ করার দাবি রাখে না। তারা কি করে, তারা ডিপ্লোমা কৃষিবিদ বলতে বলতে একসময় নিজেকে বলেই ফেলে কৃষিবিদ আর ডিপ্লোমা কৃষিবিদ একই না। আমরা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল অনেক পড়াশোনা করি, অনেক রিসার্চ করি, তারপরে আমাদের এই টাইটেলটা আমাদের মধ্যে আসে। কিন্তু তারা এসএসসি দিয়ে তারপরে 2-3-4 বছর একটা কোর্স করে তারা চায় যে ওদেরকে ওই টাইটেলটা দিয়ে দেওয়া হোক। এটা কিন্তু সম্পূর্ণ সেম না। আমরা একটা জিনিস যতটা পরিমিতভাবে বলতে পারবো যে এই সয়েলে কতখানি হচ্ছে এই টিএসপি এমওপি এই সারগুলো লাগবে, তারা কিন্তু সবসময় বলতে পারবে ওই থিওরি, তারা অনেক সময় ভুল করে এগুলোতে। কিন্তু আমরা এই যে 4 বছর তারপরে মাস্টার্স পিএইচডি এগুলো করবো শুধুমাত্র আমাদের এই কৃষির ওপরেই, কিন্তু ওরা কি করে 2 বছর 3 বছর ওদের কিছু প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদারিং থাকে এবং ওদের 17 মার্কে পাস, যেটা মানে আমাদের 40 মার্কে মানে পাস হয় না, এবং পাস নিয়েও আমাদের আসলে রেজাল্ট তেমন ভালো হয় না। ওরা 17 মার্কে পাস করে পার হয়ে গিয়ে তারপরে যে এগুলোতে অ্যাপ্লাই করে ফেলতে পারে, কিন্তু আমরা কিন্তু এটা পারি না। তো এই হিউজ একটা যে গ্যাপ, সেটাই আসলে আমরা ফিল আপ করার জন্যই আসলে রাস্তাতে নামা। জি এই পোস্টগুলো থাকে। জি, আর হচ্ছে যে এই পোস্টগুলো কিন্তু আমরা কিন্তু হিউজ একটা জনসংখ্যা যেটা হচ্ছে এগ্রিকালচার লাইক বিএসসি এগ্রিকালচার করতেছে, কিন্তু কি হয় মানে চাকরির তো বাজারে সংকটই, কিন্তু আমাদের ওখানে জাস্ট 10ম গ্রেড বলে ওখানে থামাই দেওয়া হয়েছে। আমরাও চাই আমরা ওখানে অ্যাপ্লাই করি, আমরাও চাই ওখান থেকে ওখানে আমাদের চাকরির একটা বাজার তৈরি হোক। তারপরে আমরাও 9ম গ্রেডে অ্যাপ্লাই করতে চাই, সেটা আমরা চাই আলাদাভাবে হোক, যারা তারপরে প্রমোশন হোক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু 9ম গ্রেডদের যেন আলাদাভাবে অ্যাপ্লাই করার একটা ব্যবস্থা করে দেওয়া থাকে। হ্যাঁ, শুধুমাত্র প্রমোশন যেন না থাকে যে 100% ওরা ডিপ্লোমাধারী, ওরা প্রমোশন 33% নিয়ে দিচ্ছে, তার মানে কি শুধুমাত্র ওরাই প্রমোশন পাচ্ছে ওই জায়গাতে, আমাদের কোনো যাওয়ার ওখানে জায়গা নাই। তো আমরা চাচ্ছি যে 9ম গ্রেডেরও আলাদা অ্যাপ্লাই করার ব্যবস্থা থাক, 10ম গ্রেডেও উন্মুক্ত করে দেওয়া হোক, সবাই জানাবে।